বাড্ডা কিংবা বারিধারা থেকে গুলশান ২ নম্বর হয়ে যারা যেতে চান বনানী কিংবা ১ নম্বরে তাদের প্রায়ই যানজটে আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ। প্রধান সড়কের এই ঝামেলা থেকে মুক্তি মিলতে বাইপাস হিসেবে তৈরি করা হয় ৯৭ নম্বর রাস্তা, কিন্তু পুরো এলাকা দখল হয়ে আছে বিকট দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপে। এ রাস্তার মাঝেই ডাস্টবিন, আরও আছে ময়লা পানির ড্রেন। সব মিলে চলাচলের একেবারেই অযোগ্য বাইপাস সড়কটি। ড্রেন, ময়লা, একটা ভালো মানুষ এখান দিয়ে হাইটে যেতে পারে না। ময়লার গন্ধ না কেউ নাক ধরে আসতেছে, আবার অনেকে বলে যে এখানে ময়লা আপনারা পরিষ্কার করতে পারেন না। এই ড্রেনের মাঝে ভালো ভালো লোকেরা, বর্জ্য লোকেরা গাড়ি লিয়ে পড়ে জায়গা। দুর্গন্ধের জন্য মানুষ এদিকে আসতে পারে না, এই মানে দোকানপাটও ভালো মতো ঢুকতে চায় না, বিশেষ করে এদিকে ফরেন কাস্টমার তো ঢুকেই না। এই বাইপাসটা বন্ধ হয়ে আছে, এখান দিয়ে যদি বাইপাস করে গাড়িগুলো চলে যেতে পারতো তাহলে ২ নম্বর চক্করের যানজটগুলো অনেক কমে যেত। আমরা আশান্বিত হয়েছিলাম এরকম যে হয়তোবা আমাদের এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কিছু লোকের গাফিলতির কারণে এই রাস্তাটা এখনও ক্লিয়ার হচ্ছে না। ভুক্তভোগী ব্যবসায়ী আর এলাকাবাসী বলছেন, সিটি কর্পোরেশন চাইলেই ৯৭ নম্বর সড়কটি পরিচ্ছন্ন করতে পারে। রাস্তা থেকে উচ্ছেদ হতে পারে গরু ছাগলের খামার। বারিধারা চক্কর থেকে যে গুলশান পর্যন্ত যে জ্যামটা হয়, এই জ্যামটা এটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিছুটা আংশিক কমবে। এই যে গুলশান পশ এরিয়ার মতন একটা জায়গায় এই সিটি কর্পোরেশনের যে মার্কেটটা, এটা সম্পূর্ণ একদম মানে একটা অসুন্দর বিরাজ করছে। ডিপ্লোম্যাটিক জোনের যে পরিবেশ থাকার কথা, এই পরিবেশ নাই। আজকের যে মেয়র সাহেব, উনি পরিচ্ছন্ন একজন ব্যক্তি, উনি চেষ্টা করলে এই মার্কেটটাকেও উনি ডেভেলপ করতে পারেন। অবশ্য কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, অচিরেই চলাচলের উপযোগী হবে গুলশান ২-এর বাইপাস। আমাদের কন্টেনারটাও ওই রাস্তাটা ময়লা করার বা ওই রাস্তাটা একটু অগোছলো করার একটা প্রধান অন্তরায়। আমরা আশা করছি যে 31 মার্চের মধ্যে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারব। বছর জুড়ে ময়লা আবর্জনা আর চরম দুর্গন্ধে ভরপুর গুলশান ২-এর ৯৭ নম্বর সড়কটি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।